হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়রিয়া টিপসে তোমাদের সকলকে ওয়েলকাম জানি। আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো কৃষ্ণকালী মায়ের আরো একটা সুন্দর আপডেট তোমাদের সাথে শেয়ার করব, যেটা জানলে তোমাদের অনেক খুশি লাগবে মনে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। ভিডিওটা যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না। তাই বলবো যতক্ষণ ভিডিওটা হবে পুরোটা দেখো। বেশি বড় ভিডিও করব না, জানি তোমাদের পুরো ভিডিও দেখতে সবারই প্রবলেম হয়, তার জন্য ছোট্ট মতন একটা ভিডিও করার চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, যতক্ষণ ভিডিওটা হবে ততক্ষণ কিন্তু পুরো ভিডিওটাই তোমরা দেখো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেন খুলছে না সেই নিয়ে কিন্তু সকলের অনেক ভাবনা, যে কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলছে না। আসল কারণ তো কেউই জানতে পারছো না। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, সেই নিয়েই তোমরা ভাবছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেন হঠাৎ খুলছে না। মঙ্গলবার তো বলেছিল শনিবার দিন মায়ের পুজো হবে, তাহলে কেন শনিবার দিন মায়ের পুজো করা হলো না? দেখো, শনিবার দিন মায়ের পুজো করা হয়নি, কেন কি কারণ সেটা তো মঙ্গলামা সবটাই বলবে তোমাদের সামনে। শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা, মা মঙ্গলামা লাইভে আসতে পারছেন না, সেই জন্য বলতে পারছেন না। তো চলো তোমরা সেই কথা তো জানতে পারবে, কিন্তু আজকে যে কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমাদের জানলে অনেক খুশি লাগবে। খুব তাড়াতাড়ি কিন্তু কৃষ্ণকালী মায়ের মধ্যে আবারও সম্পূর্ণভাবে নতুন ভাবে খুলবে। তো যখন যেই শনিবারের মায়ের মন্দিরের উদ্বোধন করা হয়নি, সেটা আবারও সুন্দরভাবে কোন একটা ভাবে হবে, যেটা বলা হয়েছিল সেটাই হবে। শুধুমাত্র একটু টাইম লাগছে। টাইম লাগার কারণটা হচ্ছে মন্দিরে যে দুটো কারণ। একটা হচ্ছে মন্দিরে যে টয়লেটটা করা হয়েছে সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। কারণ দেখো, প্রচুর ভক্ত যাবে, সেই ভক্তরা যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে প্রবলেমে পড়ে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন টয়লেটের, তো সেই টয়লেটটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আর টয়লেটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত মঙ্গলামা চাইছেন না মন্দিরে বেশি ভিড় হোক, কারণ সেটাতে প্রবলেম সবারই, বুঝতেই পারছো সবকিছুটা। তো কৃষ্ণকালী মায়ের ফার্স্ট প্রবলেমটা তো, এক নম্বর প্রবলেমটা তো তোমাদের সাথে বললাম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওখানে যে গাড়ি পার্কিং এর যে জায়গাটা করবে, মঙ্গলামা ভেবেছেন অনেক বড় করে গাড়ি পার্কিং এর জায়গাটা করা হবে। কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা দেখেছো অনেকেই, তোমরা সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জায়গা কিন্তু অনেকটাই। তো যে নতুন মন্দিরে এখন নতুন যে মায়ের মন্দিরটা তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রচুর জায়গা। তো সেখানে যদি একটা গাড়ি পার্কিং এর ভালোভাবে জায়গা করা হয় তাহলে কিন্তু কোনো কারোর প্রবলেম হবে না, না সাধারণ মানুষের অসুবিধা হবে, না মঙ্গলা মায়ের মন্দিরে যে ভক্তরা আসবে তাদের কোনো প্রবলেম হবে। তো সব মিলিয়ে কারোর কোনোই প্রবলেম হবে না। আর যদি কারোর কোনো প্রবলেম না হয় তাহলে মন্দিরটাও কিন্তু ভালোভাবে প্রত্যেকদিন ভাবে চালু থাকবে, নাহলে আবারও কোনো দিন হঠাৎ করে মন্দির বন্ধ হয়ে যাবে। সেই জন্য মঙ্গলা মা চাইছেন যে সবকিছুটা কমপ্লিট করি, তারপরে মন্দির খুলবো। তো সেই কারণে কিন্তু মন্দিরে এখন ভক্তদের আসতে নিষেধ করা হচ্ছে। তো গাড়ি পার্কিং এর জায়গাটা যদি সুন্দরভাবে হয়ে যায়, কারণ প্রচুর প্রচুর গাড়ি পার্কিং যদি ওই রাস্তার মাঝে যদি গাড়িগুলো দাঁড় করিয়ে যায়, আর বুঝতেই তো পারছো কেউ কিন্তু কথা শুনতে চায় না। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দেবে, রাস্তার মাঝে যদি গাড়ি দাঁড় করানো হয় তাহলে কিন্তু মানে বাস গাড়ি সাধারণ মানুষের যাওয়ার সাথে কিন্তু খুবই অসুবিধা হবে। সামনে যদি একটা স্কুল আছে, সেই স্কুলেও কিন্তু প্রবলেম হবে। আর কারোরই উচিত না কোনোভাবে সমস্যায় ফেলে ভালো মানে কোনো কিছুটাই ঠিক হয় না। সেই জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখন ভক্তদেরকে আসতে এই জন্যই বারণ করা হচ্ছে যে গাড়ি পার্কিং এর একটা ভালোভাবে জায়গা করা হবে, তার সাথে হচ্ছে টয়লেটটা কমপ্লিট করা হবে, আর পুরো বাউন্ডারিটাকে কিন্তু ঘেরা হবে। এই কিছু কিছু কারণের জন্য মঙ্গলামা চাইছেন না যে মন্দিরে ভিড় হোক। তবে খুব তাড়াতাড়ির মধ্যে মন্দিরটা খুলে যাবে, সেই অপেক্ষা তোমরা আর কিছুদিনের করো। আর কিছুদিন পর এই চ্যানেলের মধ্যে তোমরা জানতে পারবে, সেই আপডেট পেয়ে যাবে। অনেকে সবাই বলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। না গো, চিরদিনের মতো কখনোই বন্ধ হবে না। কারণ একটা ঠাকুরের মন্দির হতে বাধা আসছে, হয়তো অনেক বাধা আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা চালু হতে, কিন্তু সেই বাধাগুলো সব পেরিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সুন্দরভাবে আবার প্রতিষ্ঠা করা হবে। তো মায়ের মন্দিরটা ওখানেই থাকবে, ওই মাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানেই বড় করে মায়ের মন্দির করা হবে। তো সেটা তো আস্তে আস্তে হবে, তবে খুব তাড়াতাড়ির মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার সব ভক্তরা যেতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা সুন্দর আপডেট দেবো, যেটা জানলে তোমাদের আজকে না ভবিষ্যতেও মানে উপকারে আসবে। সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু সোমবার দিন, সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। সোমবারে যদি তোমরা এখনো যাও বা পরেও যাও, সোমবারে কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু পুজো দেখতে পাবে না, বা মঙ্গলামার সাথেও তোমাদের দেখা হবে না, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সোমবার দিন বন্ধ থাকে।
তো সোমবার দিন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো হয় না, তো সোমবার দিন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ থাকে। তো এই আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু ওটা আর মনে থাকছে না। যখন ভিডিও অন করছি এই কথাটা আর মনে থাকছে না যে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। আর অনেকদিন আগে আমাকে একজন কমেন্টও করেছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কবে বন্ধ থাকে। তো সোমবার কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ থাকে। তো যারা জানো না তাদের জন্য এই কথাটা আমি বলে রাখলাম, আর যারা জানো তাদের তো ভালোই জানা আছে। সোমবার দিন কেমন মন্দিরের চারিদিকটা কত শুনশান পরিবেশ আছে দেখো। অন্যান্য দিন যে ওখানে ভক্তের যে ভিড় থাকে, কিন্তু সোমবার দিন প্রত্যেক মানে তোমরা আজকে যে মন্দির বন্ধ আছে বলে না, মন্দির খুললেও কিন্তু সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে প্রত্যেক সোমবারে। তো সপ্তাহের একটা দিনই বন্ধ থাকবে, সেটা হচ্ছে সোমবার। সোমবার দিন কোনোদিনই তোমরা গেলে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা পাবে না। তো এটাই তোমাদেরকে বলার ছিল। আমরা সেই অপেক্ষায় আছি যে কবে সুন্দরভাবে মন্দিরটা খুলে যায়, কবে সকল ভক্তরা আমরা সবাই গিয়ে কৃষ্ণকালী মাকে পুজো দিতে পারি। আর ত্রিশূল তো এখন আনা হয়নি, তার জন্য ত্রিশূল কিন্তু মঙ্গলা মায়ের বাড়িতে আছে, সেজন্য ত্রিশূল তোমাদেরকে ছোঁয়াতে পারবে না। এখনই আসো, এখন আসলে কিন্তু ত্রিশূল একদমই ছোঁয়াতে পারবে না, কারণ ত্রিশূলটা কৃষ্ণকালী মায়ের বাড়িতে আছে। সে কথাটা আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, আরেকবারও বলে দিলাম। আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের মন্দিরটা খুলে যাবে। তো সকলে কতটা খুশি সেটা কমেন্টের মাধ্যমে জানিও। খুব তাড়াতাড়ি বলতে গাড়ি পার্কিং এর জায়গাটা আর হচ্ছে টয়লেটের ব্যবস্থাটা, এই দুটো কমপ্লিট হয়ে গেলে কিন্তু মায়ের মন্দিরে আবারও প্রচুর ভক্ত আসতে শুরু করবে। আর তার সাথে হচ্ছে বাউন্ডারিটা তো ঘিরবে, ওটা তো বাউন্ডারিটা তো অত বড় বাউন্ডারিটা তো আর প্রাচীর দিয়ে ঘেরা হবে না, শুধুমাত্র ওটা তার কাটা দিয়ে পুরো বাউন্ডারিটাকে ঘেরা হবে। আর তার সাথে গাড়ি পার্কিং এর একটা জায়গা করা হবে, যেখানে বড় কার গুলো, তারপর হচ্ছে বাইক টাইক টোটো ফোটো সবকিছুটা সম্পূর্ণ গাড়ি নিয়ে তোমরা ভিতরে চলে যেতে পারবে। গাড়ি পার্কিং এর জায়গাটাও কিন্তু ওই ভিতরেই করা হবে, কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিতরে। তো তোমাদের সকলের সুবিধা হবে, প্রত্যেক ভক্তের সুবিধা হবে, প্রত্যেক জনগণেরও সুবিধা হবে, কারণ কারোর কোনো প্রবলেম করে কোনো জিনিসই ভালো হয় না। তার জন্য মঙ্গলা মা হয়তো তাড়াহুড়োর মধ্যে বলে দিয়েছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা শনিবার খোলা হবে, সেটা নিয়ে প্রবলেম হলো, প্রচুর ভক্তেরও প্রবলেম হলো, তার সাথে মঙ্গলা মায়েরও প্রবলেম হলো। তো এটা না করে যদি একবারে সবকিছুটা কমপ্লিট করে করা হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। তো এই খুশির খবরটা তোমাদেরকে আমি দিতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তো আমি আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলতে আর বেশি দিন সময় নেই, কিন্তু কবে খুললো তোমাদেরকে এখন কিন্তু আমি কিছুই বলবো না। তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, কারণ এখন যদি আমি তোমাদেরকে বলে দিই, যদি এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করে দিই, তোমরা সেই দিনের অপেক্ষা বসে থাকবে, আর সেদিন হয়তো চলেও যাবে, ভিডিও হয়তো আর দেখবে না, সেদিন চলে যাবে। তার জন্য আমি এখন সেই দিনটার কথা তোমাদেরকে বলবো না, তবে খুব তাড়াতাড়ি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলবে সেটা আমি বলতে পারবো। মঙ্গলমা প্রচুর পরিশ্রম করছে ওখানে, এমনকি মঙ্গলমাও কাজে হেল্প করছে, মানে মঙ্গলমাও কাজে লেগে পড়েছেন। মন্দিরের সবকিছুটা মাটি টাটি সরানো, তারপরে হচ্ছে মন্দিরের যত তাড়াতাড়ি মানে কাজটা কমপ্লিট হয় বলে মঙ্গলমার সাথে সাথে মঙ্গলমায়ের আশেপাশে যারা থাকেন ওনারা সবাই মিলে একসাথে মন্দিরের কাজে হেল্প করতে লেগেছেন। তো খুব তাড়াতাড়ি মন্দিরটা কিন্তু খুলে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে তো তোমাদের খুব ভালো লাগে, সেটাও আমি জানি, তার জন্যই তোমাদের সাথে প্রত্যেক দিন আমি কৃষ্ণকালী মায়ের একটা করে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। দেখো, খবর তো আমরা অনেক জায়গা থেকেই পাই, কৃষ্ণকালী মায়ের মন্দিরের খবর নেওয়ার জন্য আমরাও কিন্তু বসে আছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কবে খুলবে, কবে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হলো না, খুব ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই।